গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ির কক্ষ থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দ বাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগরীর গোবিন্দবাড়ি এলাকায় শ্বশুরের বাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে নাজমুল ইসলাম বসবাস করতেন। অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এসব নিয়েই প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গতরাতে আনুমানিক 11:30টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। পরদিন ঘুম থেকে না ওঠায় সকাল 6টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের পেছন দিকের জানালা টেনে ফাঁকা করে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছাত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। এটাকে সে কেন হত্যা করলো? এবং পরবর্তীতে সে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আমরা এখানে হারবিকের একটা পেয়েছি, সে হারবিকে খেয়ে থাকতে পারে। আর হাফ কেটেছে, তারপর সে হারপিক খেয়েছে এবং সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হচ্ছে খাদিজা, আর বাচ্চার নাম? বাচ্চার নাম হচ্ছে নাদিয়া। আর যে মারা স্বামীর নাম? নাজমুল। নাজমুল। এখন আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? এখন আমরা লাশ প্রাথমিক অবস্থায় আমরা মর্গে প্রেরণ করেছি। আমরা আইনগত ব্যবস্থা নিই।